টাকার বেশি প্রয়োজন, ঋণে ভেঙে পড়েছেন, আমি একটি শক্তিশালী দুয়ার কথা বলবো। প্রিয় ভাই, আপনার দোয়া যদি কবুল হয়, চেষ্টা করতে পারেন, ধৈর্য ধরে আমল করতে পারেন, মুত্তাকি পরহেজগার মুমিন হয়ে আল্লাহর প্রতি ভরসা রেখে, তাহলে ইনশাআল্লাহ ফলাফল পাবেন। তো আপনার কাছে এমনভাবে এমন জায়গা থেকে আসবে তুফানের মতো টাকা, যা আপনি কল্পনা করতে পারবেন না। তো প্রিয় ভাই, কোন দুয়ার কথা বলবো? খুবই সহজ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন গোলাম এলো, কীর্তদাস। এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি ঋণগ্রস্ত, আমি ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে গেছে, আমাকে সাহায্য করুন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে, তোমাকে কি একটি দোয়া শিক্ষা দিব না, যে দোয়া আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। পাহাড় সমান ঋণ যদিও তোমার থাকে, তাহলে পরিশোধের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়াটি বললেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক। এর অর্থ হলো, হে আল্লাহ, আমাকে আপনার হালাল বৈধ রিজিকের মাধ্যমে পরিতুষ্ট করে হারাম থেকে রক্ষা করুন, এবং আপনার অনুগ্রহের মাধ্যমে আপনি ব্যতীত অন্য সকলের মুখাপেক্ষিতা থেকে আমাকে মুক্ত করুন। এই দোয়াটি ঋণ মুক্ত হওয়া ও হারাম থেকে দূরে থাকার জন্য বেশি করে পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা, রিজিকের মাধ্যমে আপনি কি বলছেন আল্লাহকে, হে আল্লাহ, আমাকে আপনার হালাল বৈধ রিজিকের মাধ্যমে যথেষ্ট করে দিন এবং হারাম থেকে দূরে রাখুন। এই অংশটি বোঝায় যে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন যেন তিনি আপনাকে হালাল উপায়ে রিজিক জীবিকা দান করেন, যা আপনার জন্য যথেষ্ট হবে, এবং আপনাকে হারাম বা অবৈধ কাজের দিকে যেতে হবে না। ও আগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক, আপনার অনুগ্রহের মাধ্যমে আপনি ব্যতীত অন্য সবার কাছ থেকে আমাকে ধনী ও মুখাপেক্ষী করে দিন। এই অংশটি আল্লাহর কাছে প্রার্থনা করে যাতে তিনি আপনাকে তার অনুগ্রহে এত ধনী করেন যে আপনার অন্য কারো কাছে হাত পাততে না হয় বা কারো ওপর নির্ভর করতে না হয়। তো প্রিয় ভাই, এই দোয়াটি ঋণ থেকে মুক্তি পেতে ও ঋণমুক্ত জীবনযাপন করতে সাহায্য করে। এটি আল্লাহর কাছে হালাল রিজিক প্রার্থনা করতে সাহায্য করে, যা জীবনকে সঠিক পথে পরিচালিত করে, আল্লাহর উপর নির্ভর করতে উৎসাহিত করে এই দোয়া। তো এতটুকুন আপনাকে বলবো, সকাল সন্ধ্যাতে বেশি পড়বেন। কত পড়বেন? যতটা আপনি পারবেন। আর ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে বা আজানের পরে হাত উঠিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, চাইবেন। যদি আপনার দোয়া কবুল হয়ে যায়, তাহলে রিজিকের টাকা পয়সার কোনো অভাব হবে না, এমন জায়গা থেকে আসবে যে আপনি কল্পনা করতে পারবেন না। তো একবার চেয়ে তো দেখুন, আমল করেই দেখুন, ভরসা রেখে ইনশাআল্লাহ ফলাফল পাবেন।